नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेरके स्वागत। आज के आमी এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো শ্রী শ্রী মা বিপত্তারিণীর পুজো কিভাবে করতে হয় বা কী কী উপকরণের পুজোর প্রয়োজন হয়। বিপত্তারিণী পুজোর সমগ্র পদ্ধতি সম্পর্কে সবিস্তারে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। हिंदू धर्मेर अत्यंत प्राचीन एकटी पुजो हलो बिपत्तारिणी पुजो। सनातन धर्मावलम्बी मानुषेर काछे এই ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাড়ির মঙ্গল কামনায় সকল বিপদের হাত থেকে রক্ষার জন্য হিন্দু বাড়ির মহিলারা এই ব্রত করে থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস এই ব্রত করলে মা বিপত্তারিণী সকল বিপদ থেকে রক্ষা করে থাকেন। সাধারণত আষাঢ় মাসে পশ্চিমবঙ্গ ওড়িশা এবং পার্শ্ববর্তী অঞ্চলে এই পুজোর প্রচলন আছে, তবে অন্যান্য স্থানেও এই ব্রত কম বেশি পালন করা হয়ে থাকে। আষাঢ় মাসের শুক্লা তিথি থেকে নবমী তিথির ভেতরে যে কোনো শনি এবং মঙ্গলবার এই বিপত্তারিণী মায়ের পূজা করা হয়ে থাকে। এই বছর বিপত্তারিণী পুজোর প্রথম পুজো পালন করা হবে 2024 সালের 7ই জুলাই এবং 1431 বঙ্গাব্দের 24শে আষাঢ় মঙ্গলবার, এবং দ্বিতীয় দিনের ব্রত পালন করা হবে 2024 সালের 13ই জুলাই মঙ্গলবার 28শে আষাঢ়। এই ব্রত করার জন্য বাড়িতে মঙ্গল ঘট স্থাপন করে তাতে অম্রপল্লব দিয়ে পুরোহিত দ্বারা কিংবা পুরোহিত ছাড়া নিজেরাই করা যায়। বিশেষত আষাঢ় মাসের শুক্লা তিথি থেকে নবমী তিথির মধ্যবর্তী অর্থাৎ জগন্নাথ দেবের রথযাত্রার শুরু থেকে উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পড়ে সেই দিনেই মা বিপত্তারিণীর পুজো পালন করা হয় বা এই ব্রত করা হয়ে থাকে। হিন্দু শাস্ত্র মতে মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গার 108টি রূপের মধ্যে অন্যতম একটি। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে সংসার বিপদমুক্ত হয়ে থাকে। তাই হিন্দু বাড়িতে এই ব্রত শুধুমাত্র আষাঢ় মাস ছাড়াও যে কোনো শনি ও মঙ্গলবারে মায়েরা করে থাকেন। মা বিপত্তারিণী আমাদেরকে সকল বিপদের হাত থেকে রক্ষা করে থাকেন। বিপত্তারিণী ব্রত পালন করার জন্য বিশেষ কিছু নিয়মের প্রচলন আছে, যে সকল নিয়মগুলি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়। মা বিপত্তারিণীর পুজো করার জন্য ঘট, আম্রপল্লব, নৈবেদ্য একটি, ভোজ্য একটি, 13 রকম ফুল এবং 13 রকম ফল দুভাগ করে কেটে দিতে হয়। তার সঙ্গে প্রয়োজন হয় মিষ্টান্নের, আর ধূপ, বাতাসা, মোমবাতি, ধূনা ইত্যাদি। অন্যদিকে একটি চুপড়িতে 13 রকম ফল, 13 রকম ফুল, মিষ্টি, 13 গাছা লাল সুতা, 13টি দুব্বা দিয়ে, 13টি গিট দিয়ে বেঁধে দিতে হয়। এর সঙ্গে দিতে হয় 13টি পান এবং 13টি সুপারি। যারা বিপত্তারিণীর ব্রত পালন করবেন অর্থাৎ যিনি করবেন তিনি আগের দিন নিরামিষ আহার কিংবা ফলাহার করলে ভালো হয় কিংবা করতে হয়। ব্রতের দিন উপোস থেকে ব্রত পালন করে সেই আসনেই বসে 13 রকম ফল আর তার সঙ্গে 13টি লুচি খেয়ে ব্রত ভঙ্গ করতে হয়। ব্রতের শেষে 13টি গিট দিয়ে, 13 গাছা লাল সুতো দিয়ে, 13টা দুর্বা দিয়ে যে তাগা তৈরি করা হয়, এই তাগা পুরুষদের ডান হাতে এবং মহিলাদের বাম হাতে
করার নিয়ম আছে। তারিণী পুজোর দিন যারা বিপত্তারিণী পুজো করছেন বা ব্রত করবেন তাদেরকে চালের কোনো জিনিস যেমন ভাত, মুড়ি, চিড়ে এগুলো খেতে নেই। বিবাহিত মহিলারা আলতা সিঁদুর অবশ্যই পরবেন এবং বাড়ির অন্যান্য সদস্যরা এই ব্রতের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। এই দিন কোনো মহিলাকে অপমান করা এবং খারাপ কথা বলা একদমই উচিত নয়। এতে মা ক্রুদ্ধ হন এবং এই দিনে অবশ্যই কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না। এই সময় প্রদত্ত অর্থ ফেরত আসে না, সেই জন্য যতটা সম্ভব এড়িয়ে চলুন। এই ব্রতের মাহাত্ম্য স্বয়ং দেবাদিদেব মহাদেব নারদ মুনিকে তার জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন। মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গার 108 রূপের প্রধান এক রূপ। তাই যে কোনো বিপদে পড়লেই দুর্গা দুর্গতি নাশিনী মা বিপত্তারিণীকে আমরা স্মরণ করে থাকি। যারা বিপত্তারিণী ব্রত করবেন তারা অবশ্যই পুরোহিতকে ব্রতের শেষে দক্ষিণা প্রদান করবেন এবং ব্রতকথা শুনে পুজো সমাপ্ত করবেন। যিনি বিপত্তারিণী ব্রত করবেন তিনি ওই দিন ধান চালের জিনিস খাবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন। অবশ্য করে 13টি লুচি সহযোগে যে কোনো নিরামিষ তরকারি গ্রহণ করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। মা বিপত্তারিণীর ব্রত সম্পর্কিত কোনো তথ্য যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।